যে মানুষ কাবা শরীফ ধ্বংস করবে সে কে? ভাবুন তো, একদিন মক্কার বুকে আর থাকবে না কাবা শরীফ, না আজান, না তাওয়াফ, না হজ। পৃথিবীর মানুষ তখন তাকিয়ে থাকবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার দিকে, যখন এক সেনাবাহিনী আসবে আর আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, সে সেনাবাহিনী কে? আর কে সেই মানুষ যার হাতে কাবা শরীফের ধ্বংস লেখা? এই বিষয়টি কল্পকাহিনী নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত এক হাদিস। তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে এক হাবশী লোক কাবা শরীফ ধ্বংস করবে। সহিহ মুসলিম। এই মানুষটির নাম পর্যন্ত জানা যায়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন এমনভাবে, তার 2 পা হবে বাঁকা আর হাতে থাকবে কাবা ধ্বংসের হাতিয়ার। ইসলামী ইতিহাসবিদ ও আলেমরা বলেন, এই ঘটনা ঘটবে কিয়ামতের একেবারে আগে, যখন পৃথিবীতে আর কেউ আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে না। তখন হজ বন্ধ হয়ে যাবে, কেউ তাওয়াফ করবে না, আর মক্কা হবে নিঃশব্দ, নির্জন। ঠিক তখনই আল্লাহ তাআলা কাবা শরীফের পবিত্রতা তুলে নেবেন, আর সেই সময় এক সেনাবাহিনী আসবে। হাবশা অর্থাৎ আজকের ইথিওপিয়া বা আফ্রিকার এক অঞ্চল দিক থেকে। তাদের নেতা হবে এক অমানুষিক নিষ্ঠুর ব্যক্তি, যার লক্ষ্য হবে আল্লাহর ঘর ধ্বংস করা। সে কাবা শরীফের পাথর এক এক করে তুলে ফেলবে, যেভাবে ইট তুলে নেওয়া হয় এক দেয়াল থেকে, এমনকি ভিত পর্যন্ত ভেঙে ফেলবে। কিন্তু তখন আর কেউ প্রতিরোধ করবে না, কারণ পৃথিবীতে ঈমানদার মানুষ তখন থাকবে না। তাহলে বুঝলেন, কাবা শরীফ ধ্বংস হবে, কিন্তু তখন আর কেউ থাকবে না যারা তা রক্ষা করবে। অর্থাৎ আল্লাহর ঘর তখনই ধ্বংস হবে যখন পৃথিবীতে আর আল্লাহর নাম উচ্চারণ করা মানুষ অবশিষ্ট থাকবে না। তাই প্রশ্নটা কাবা শরীফের ধ্বংস নয়, প্রশ্ন হলো, আমরা কি সেই যুগের আগেই আল্লাহর দিকে ফিরে যাচ্ছি? কারণ যতদিন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার হৃদয় থাকবে, ততদিন কাবা শরীফ থাকবে নিরাপদ। ফলো, লাইক, কমেন্ট করুন, যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।